আসসালামু আলাইকুম। ভার্চুয়াল স্কুল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে হচ্ছে আমাদের টিউটোরিয়াল ৭ কমি মাদ্রাসা সফটওয়্যার। যারা আগে ৬টি টিউটোরিয়াল দেখেনি তারা দয়া করে দেখে নেবেন, নাইলে ৭ নম্বর টিউটোরিয়ালে আপনাদের কোনো বুঝে আসবে না। বাকি ৬টি ভিডিও টিউটোরিয়ালের লিঙ্ক আপনার ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, সেখান থেকে যাই দেখে আসুন। তো আমরা ৭ নম্বর টিউটোরিয়ালে শুরু করি। আমরা ৭ নম্বর টিউটোরিয়ালে আমরা বলছিলাম যে বাকি অংশটুকু দেখাবো। তো এখানে বাকি অংশ কি ছিল? কমিটি ছিল। তো আমরা কমিটির তো প্রথমে তথ্য ইনপুট করব। এটা তো আমরা বুঝে নেই। এখানে কমিটির তথ্যগুলো আমরা এখানে আমি দুইটা কমিটির তথ্য ইনপুট করে নিছি, প্রথমটা এবং পরবর্তী। তো এখানে 2 এবং পরবর্তী নাই। তো আমরা নতুন ফর্মে গেলে আমরা 3 নম্বর দিব। সিরিয়াল নম্বর টাইপ করবেন, বাংলা দেওয়া যাবে, ইংরেজিতে দেওয়া যাবে। নাম লিখবেন অবশ্যই অব্র কিবোর্ড, ঠিকানা, জন্ম তারিখ। এখানে পদবি দেওয়া আছে। পদবি কয়েকটা ছাড়া যদি অন্য পদবি থেকে সেটা আপনি টাইপ করে দিতে পারবেন, কিংবা কোনো বানান ভুল হলে সেটা বানান সংশোধন করে দিতে পারবেন এখানে। হ্যাঁ, এরপরে এখানে দেওয়া আছে শিক্ষাগত যোগ্যতা। এগুলা ছাড়া যদি অন্যটা থাকে সেটা আপনি টাইপ করে লিখতে পারবেন, কিংবা বানান সংশোধন করে নিতে পারবেন। ছবি, লোগো এগুলো আগে দেখানো আছে। তো আমরা পেছনে ফিরে গেলে আমরা সিরিয়াল অনুসারে, এই যে সিরিয়াল অনুসারে তথ্য দেখুন। তো সিরিয়াল তো আমরা মনে আছে 1 2 দুইটা দিছিলাম। যেহেতু বাংলাতে সিরিয়াল দিছি তাই বাংলা কিবোর্ড করে নেওয়া লাগবে, তারপরে 1 দিব। আমরা 1 নম্বরটা আমরা পেয়ে যাব। তো যখন আসবে তখন আমরা কি করতে পারবো? কন্ট্রোল পি দিয়ে আমরা এটা প্রিন্ট করে নিতে পারবো। ঠিক আছে? তো এই হচ্ছে আমাদের কথা। কমিটির তালিকা দিলে দুইজনের তালিকা আমাদের তৈরি হয়ে গেছে। এইভাবে 11 জন 20 জন যতজন আছে সবাই তালিকা তৈরি। সরি, 3 জনের ডাটা ছিল এখানে। হ্যাঁ, যেমন আমি কমিটি ইনপুটে যাই, 3 জনের ডাটা ছিল মেবি। এখানে 1, তারপর হচ্ছে পরবর্তী 2, পরবর্তী 3। ওকে, 3 জনের ডাটা দেখাইছে এখানে। তো এই হচ্ছে কমিটিদের ব্যাপারগুলো খুবই সহজ। ড্যাশবোর্ডে আমরা দেখবো যে এখানে ছাত্রছাত্রী, অর্থাৎ ড্যাশবোর্ডটা হচ্ছে পুরো সফটওয়্যার যা আছে, পুরো প্রতিষ্ঠান যা আছে তার সামারাইজ। কোন ক্লাসে কতজন আছে, মোট ছাত্র কয়জন, মোট ছাত্রী কয়জন, তারপরে প্রতিবন্ধী কয়জন, তারপরে হচ্ছে যে সক্রিয় কয়জন, নিষ্ক্রিয় কয়জন, আবাসিক কয়জন, অনাবাসিক কয়জন, বৃত্তি কয়জন, উপবৃত্তি কয়জন, এগুলো সব এখানে চলে আসবে। তো পুরো ব্রিফ আর কি। হ্যাঁ, শিক্ষক কর্মচারীর সংখ্যাটা এখানে দেখাবে। আমরা যে কয়টা ডাটা দিবে এই কয়টা, এখানে 3 জন আছে, 3 জনের ডাটা দেখাবে। ব্যাংকে মোট এই পর্যন্ত কত টাকা জমা হয়েছে, কত টাকা তোলা হয়েছে, কত টাকা আছে। তার আগে একটা টিউটোরিয়াল ছিল শুধু ব্যাংক। তো সুতরাং স্বাভাবিকভাবে এখানে ওইটার পরে এখানে শুধু ড্যাশবোর্ডটা দেখাইছে, ওই টিউটোরিয়ালটা দেখে নেবেন। আয় ব্যয়ের ড্যাশবোর্ডটা যদি আমরা দেখি, তাইলে মূলত কত টাকা আয়, কত টাকা ব্যয় এবং কত টাকা নিট লাভ, এই জিনিসটা এখানে দেখাবে। ওইখানে তো আয় ব্যয়ের জন্য আলাদা একটা টিউটোরিয়াল আছে, সেটা দেখে নেবেন। তারপর বেতনাদি, পুরো প্রতিষ্ঠানের যে স্টুডেন্টের বেতনগুলা, ভর্তি ফি সব মিলে সারা বছরে কত, অর্থাৎ টোটালটা এখানে দেখাবে আর কি। হ্যাঁ, এই হচ্ছে বেতনাদি। এরপর কমিটির সদস্য সংখ্যা আপনারা দেখছেন 3 জন ছিল, 3 জন দেখাবে। এই হচ্ছে ড্যাশবোর্ড। আমরা পেছনে ফিরে যাই। তাহলে এখানে ড্যাশবোর্ড হয়ে গেছে, এখানে টিউটোরিয়াল। তো আপনারা যদি কম্পিউটার ডাটা কানেকশন থাকে, তাহলে এইখানে ক্লিক করা মাত্রই কি হয়ে যাবে, আপনার এই নিজে নিজে ব্রাউজার ওপেন হইয়া, নিজে নিজে ইউটিউব ওপেন হয়ে, নিজে নিজে ভিডিওটা প্লে হওয়া শুরু হয়ে যাবে। এইভাবে এখানে মোট 6টা টিউটোরিয়াল আছে, আরো 2টা টিউটোরিয়াল যোগ করা হবে। আপনাদেরকে 8টা টিউটোরিয়াল মোট দেওয়া হবে। 7 নম্বর টিউটোরিয়ালটা তো এখন দেখতেই পাচ্ছেন, এটা হচ্ছে এখানে যুক্ত করে দেওয়া হবে। টিউটোরিয়ালগুলো দেখবেন। ফিডব্যাক, তো এই সফটওয়্যারটা ব্যবহার করতে যাইয়া কোন দিক দিয়ে কোনটা বেশি ভালো মনে হয়েছে, কোনটা পরিবর্তন করা প্রয়োজন, কোন দিকে উন্নয়ন করা প্রয়োজন, এগুলো আমাকে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, জিমেল আছে, আমাকে দিবেন। দিলে আমি পরবর্তী ভার্সনে যুক্ত করে নিব। প্রিমিয়ার ভার্সন, এটা তো আগে বলা আছে। আপনারা চাইলে রেজাল্ট শিট, মার্কশিট, আইডি কার্ড, সার্টিফিকেট, ডিজাইন, কালার, মানে আপনাদের মন মতো করে নিতে পারেন, আপনাদের প্রতিষ্ঠানের মতো করে নিতে পারেন। সেজন্য আমাকে স্বল্প কিছু টাকা পারিশ্রমিক দিলে আমি সেটা আপনাদেরকে প্রিমিয়ার ভার্সনটা তৈরি করে দিব। কপিরাইট, এটা তো বলাই আছে, আপনারা তো চাইলে বিক্রি করতে পারবেন না, কপি করতে পারবেন না। তবে কোনো ব্যক্তি অথবা প্রতিষ্ঠান যদি এটাকে মার্কেটিং করতে চান, বাজার সেল দিতে চান, তাহলে আমার সাথে যোগাযোগ করেন। প্রতি কপি বাবদ আমাকে আমার পারিশ্রমিক দিবেন, আপনি আপনার কমিশনটা নেবেন। এইভাবে আপনারা কাজ করতেছিলেন, আমার সাথে যোগাযোগ করতে পারেন। আর্থিক সাহায্যের কথা বলা আছে, যেহেতু স্বল্প মূল্য দিতেছি এখানে, আপনারা যদি কেউ আমাকে ডোনেট করতে চান, তাহলে একেবারে অত্যন্ত দরিদ্র এবং প্রতিবন্ধী একটা শিশু হচ্ছে আমার খুব ক্লোজাতীয়, পুরো টাকাটা আমি ওকে দিয়ে দিব। আপনাদের যদি মায়া হয়, দয়া হয়, ছেলেটা খুবই কষ্টে আছে তার পরিবার সহ। তো এগুলা মোটামুটি দেখানো হয়ে গেল। এবার হচ্ছে আমাদের তখন শিক্ষার্থীর এখানে বাকি ছিল, ব্যয় বাউচারটা বাকি ছিল এবং SMS টা বাকি ছিল। তো ব্যয় বাউচারটার কথা যে আমরা বলবো,
খুবই সহজ। যারা তার আগে যদি বেতনাদি দেখছিলেন যেইভাবে ওই ভিডিওটা সেম। এই যে বেতনাদির মধ্যে যেমনটা ছিল এগুলা ঠিক ঠিক তেমনই আমাদের ব্যয় ব্যবস্থারে। তো প্রতিদিনে কিছু না কিছু ব্যয় হয় সেটা আপনারা এখানে দেখবেন। এখানে ডাটা কিছু দেওয়া আছে, পরবর্তী ২ টা দেওয়া আছে, এর পরবর্তী আর নাই। ঠিক আছে? তাহলে সর্বপ্রথম আমরা যেখান থেকে এইভাবে পড়া থাকবে তাহলে আমরা কি করব, নতুন রিসিপ্টে যাব। হ্যাঁ, যার পরে আইডিটা নিজে নিজে তৈরি হবে। আপনি জাস্ট সাল থেকে শুরু করতে পারেন। হ্যাঁ, তারপরে ওই যে আইডি তৈরি হয়ে যাবে। তারপরে মাস তো এখানে দেখাবে, তারিখ এখানে ক্লিক করলে আজকের তারিখটা দেখাবে। আপনি চাইলে আগে পরের তারিখও এখানে দিতে পারেন। তারপরে এখানে তো বুঝেন ট্যাব সাপ্লাই এগুলা অটোমেটিক হয়ে যাবে। ঠিক আছে? এইভাবে আপনি যা করবেন টোটাল একটা তৈরি হয়ে যাবে। যদি আপনি রিসিপ্টটা প্রিন্ট করতে চান তাহলে রিসিপ্টটা আপনি প্রিন্ট করে নিতে পারবেন। ঠিক আছে? তো এখানে আইডি নং লিখতে বলছে, আইডি নং যে ৩ এসেছে আপনি ৩ লেখেন। ৩ লিখলে ৩ নাম্বারটার একটা বাউচার তৈরি হয়ে যাবে। আপনি এখানে সাল সরি এটা সেভ করি নাই তো, সেভ করে নিতে হবে। এবার সেভ করার পরে আপনাকে প্রিন্ট অপশনে যাইতে হবে। তো আপনি ৩ দিলে এখানে ৩ নাম্বার বাউচারটা চলে আসবে। চলে আসছে। এখন আপনি চাইলে কন্ট্রোল ভি দিয়ে প্রিন্ট করে নিতে পারেন এবং চাইলে আপনি এটাকে পিডিএফ আকারে সেভ করে নিতে পারেন। আগে ভিডিওগুলোতে এগুলো নিয়ে বিস্তারিত দেখানো আছে। হ্যাঁ, তারপরে এই গেল হচ্ছে তালিকা প্রিন্ট করবেন। সারা বছরে যত হাজার হাজার বাউচার হবে সবগুলা তালিকা নিজে নিজে চলে আসবে। এইভাবে কয়টা বাউচার হয়েছে সেগুলো যোগ প্রচার করে যান। ১, ২, ৩ মোট কটা ৩ টা তৈরি হয়ে গেছে। তো এগুলা তো বুঝবেন সাল অনুসারে যদি একাধিক বছর ব্যবহার করেন তাহলে সালগুলা যেহেতু বাংলাতে লেখা আছে আপনি এখানে বাংলাতে লিখলে আসবে ২০২৪। ২৪ সালে ৩ টা বাউচার হয়েছে, ৩ টা বাউচার চলে আসছে। ঠিক আছে? এরপর ২ তারিখের মধ্যবর্তী, এটাও আগের ভিডিওতে দেখাইছি। প্রথম ডেট দিবেন, মনে করুন আমি দিছি মাস হচ্ছে ১২, তারপর হচ্ছে তারিখ হচ্ছে ১, সাল হচ্ছে ২০২৩, দ্বিতীয় তারিখ হচ্ছে আজকে হচ্ছে আগে মাস, তারপর আজকে তারিখ হচ্ছে ১১/২০২৩। তাইলে এই ১০ দিনের মধ্যে কোনটা চলেছে এইভাবে ১ মাসেরটা এইভাবে দিতে পারবেন যে ১/১/২০২৪, তারপর হচ্ছে যে ৩১/১/২০২৪ দিবেন। এই মাসে মোট কত হয়েছে এগুলা সব বের হয়ে যাবে তালিকা সহ। এ হচ্ছে ব্যয় ভাউচার। তো মোটামুটি আমাদের আর রয়েছে শুধু এসএমএস, এটা যেন আরেকটা ভিডিও বানাবো। আরেকটা কমন প্রশ্ন হচ্ছে যে ভাই আমার ডাটা নিরাপত্তা কি, বা আমি ব্যাকআপ করব কিভাবে, বা যদি সফটওয়্যার ক্রাশ করে তাহলে আমি কি করব। সফটওয়্যার ক্রাশ করব না, কারণ এটা কোনো আমার বানানো শুধু সফটওয়্যার না, বরং এটা হচ্ছে মাইক্রোসফট কোম্পানির অ্যাক্সেস দিয়ে বানানো সফটওয়্যার। তাই ক্রাশ হবে না, হ্যাক হবে না, এবং নিরাপত্তা আছে, পাসওয়ার্ড আছে, সবকিছুই আছে। এখন কথা হলো ডাটা নিরাপত্তা কি, তাইলে আপনি কিভাবে মানে যদি কম্পিউটার উইন্ডোজ দেই তাইলে কি এটা বাদ হয়ে যাবে? না, বাদ হবে না। এটা আপনাদেরকে প্রথম ভিডিওতে বলা আছে। তো আমরা প্রথম ভিডিওর মধ্যে আমরা কি বলছিলাম যে এই যে হচ্ছে কম্পিউটার, দিস পিসি, আপনি এটাকে নিয়ে ডাউনলোড করে আনি কোথায় রাখবেন? আপনি সি ড্রাইভ ছাড়া অন্য যে কোনো ড্রাইভে রাখবেন, কারণ সি ড্রাইভ হচ্ছে আপনার উইন্ডোজ থাকে। উইন্ডোজ সেটআপ দিলে সি ড্রাইভ ফরম্যাট হয়ে যাবে, তাই অন্য একটা জায়গাতে রাখবেন। তারপর কপি করে বলছে একটা কপি রাখার জন্য, এবং আমি আপনাদেরকে দেখাইছি যে আমি এই ড্রাইভে রাখছি, আপনার যে কোনো সি ড্রাইভ রাখতে পারেন। এখানে ধরুন আমি এইখানে রাখছি। হ্যাঁ, এখন কি করব, প্রতি ১ সপ্তাহ পর দেখুন এটাকে আপনি কি করুন, ১ সপ্তাহ কাজ না, ১ সপ্তাহ পরে কি করলেন, এটাকে কপি করলেন। এই যে কপি করলেন, তারপরে পেস্ট করলেন। কপি করে পেস্ট হওয়া শেষ হয়ে গেলে আপনি কি হলো, এই যে এটা কপিটা বেরিয়েছে, রিনেম করুন। আজকে যে ডেট আছে ১২/১১/২০২৩। হ্যাঁ, তাইলে এইভাবে আপনি কপি করেন। কোনো কারণে যদি এখানে আপনার সমস্যা হয় তাহলে আপনি গত সপ্তাহ পর্যন্ত কাজটা পেয়ে যাচ্ছেন। আর প্রতি সপ্তাহে কেন, আপনি চাইলে প্রতিদিন করতে পারেন কপি পেস্ট। আপনি চাইলে যেদিন কাজ বেশি হয়েছে সেদিন ২ বার ৩ বারও করতে পারেন। এইভাবে কপি করা ফাইলগুলোকে আপনি কি করবেন, আপনার মোবাইলেও নিয়ে যেতে পারবেন, আপনার পেন ড্রাইভে নিতে পারেন, অন্য কম্পিউটারে নিতে পারেন, সিডিতে লিখতে পারেন, চাইলে আপনি গুগল ড্রাইভে সেভ করে নিতে পারবেন। তাইলে তো আপনার ডাটা নিরাপত্তা নাই। শুধু মনোযোগ সহকারে, যেমন আমরা কম্পিউটারে কাজ করার সময় কিছুক্ষণ পর পর সেভ করি না, নাহলে কাজ চলে গেলে কি হয়, যেটুকু লিখছে সেটুকু বাদ হয়ে যায় না। তো এইভাবে আপনি আপনার প্রয়োজন মতো যেভাবে সেভ করেন এইভাবে প্রয়োজন মতো আপনি কপি করেন, কপি করে ফাইলটা অন্য জায়গায় রেখে দেন, তাতে কোনো সমস্যা নেই। তা আশা করি এই সমস্যাটা আপনাদের মিটে গেছে। আর একটাই টিউটোরিয়াল বানাবো, আর সেটা হচ্ছে যে এসএমএস পাঠান। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আমার সাথে যোগাযোগের সমস্ত তথ্য দেওয়া আছে ভিডিও ডেসক্রিপশন বক্সে। এছাড়া আগের টিউটোরিয়াল লিঙ্কগুলো ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে। আল্লাহ হাফেজ।